ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কন্টেন্টটি আমি তৈরি করছি, জীবনে মরে গেলেও এই চারটি কথা গোপন রাখতে শিখুন এবং জীবনে কখনও এই চারটি কথা কারোর সাথে শেয়ার করবেন না। আমরা আসলে বাস্তব জীবনে অনেক ভুল করি, যে ভুলের প্রায়শ্চিত্ত অনেককেই সারা জীবন ভরে দিতে হয়। জীবনের চারটি বিষয় আমরা গোপন রাখা অত্যন্ত জরুরি প্রয়োজন, এবং এই চারটি বিষয় আমাদের জীবনকে পরবর্তী জীবনের আমাদেরকে ধ্বংস এনে দিবে এবং আমাদের অনেক রকম সমস্যা আসতে পারে, আমাদের পরবর্তী জেনারেশন পর্যন্ত সমস্যা আসতে পারে। সেই বিষয়গুলো আজকে এক এক করে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন, এবং এই অনুযায়ী আপনারা যদি আপনাদের জীবন পরিচালনা করেন তাহলে আমার বিশ্বাস আপনারা কখনোই সমস্যার মুখোমুখি হবেন না। অন্তত এই বিষয় নিয়ে, এগুলো অত্যন্ত জরুরি বিষয় এবং অত্যন্ত কঠিন বিষয়, এবং এগুলা গোপন রাখা অত্যন্ত জরুরি জীবনের জন্য। বিশেষ করে এই বাস্তব জীবনে, এই কঠিন জীবনে, এই স্বার্থপর দুনিয়ায় এই কথাগুলো অত্যন্ত গোপন রাখা জরুরি। আসেন সেই কথাগুলো আলোচনা করি। তো অর্থনৈতিক অবস্থা, আগে নেগেটিভটা বলি, দেন আপনার অর্থনৈতিক সমস্যা বর্তমানে অনেক খারাপ যাচ্ছে, বা আপনি একটা ব্যবসা লস খেয়েছেন, একটা ব্যবসা ভালো ছিল, আজকে সেই ব্যবসাটা লস হয়ে গেছে এমন বিষয়, বা আপনার অফিসে যেখানে চাকরি করতেন যে কোনো কারণে আপনার চাকরিটা চলে গেছে, এরকম বিষয় যখন আপনি কাউকে আপন ভেবে যখন কারোর সাথে শেয়ার করবেন, যদি সে আপনাকে আপনার পূর্বের অবস্থান অনুযায়ী আপনাকে যে সম্মান করতো, হয়তো বা 95% সত্য, তারপর আমি হয়তোবা বললাম, দেখা যাচ্ছে আপনার বর্তমান অবস্থাটা যখন আপনি তাকে বললেন, অর্থনৈতিক অবস্থাটা যখন বললেন, তখন সে আপনাকে আগের পর্যায়ে যে সম্মান আপনাকে দিত সে সম্মান আপনাকে আর দিবে না। আগে যেভাবে আপনাকে গুরুত্ব দিত সেভাবে আর গুরুত্ব দিবে না। পাশাপাশি আপনার স্ত্রী পর্যন্ত বাদ যাবে না। আগে যেভাবে আপনাকে গুরুত্ব দিত, প্রত্যেকটা বিষয় আপনাকে জানান স্যার আসে কখনোই করতো না। যখন দেখা যাচ্ছে আপনার অর্থনৈতিক সমস্যার কথা আপনি জানবে, এবং আপনার চাকরির চলে গেছে বা যে কোনো সমস্যা, মানে অর্থনৈতিক সমস্যার কথা যখন জানবে, দেখবেন যে সে পর্যন্ত আপনাকে না জানিয়ে তার মতো করে সে নানান রকম কাজের সাথে জড়িত হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাবে। দেখা যাচ্ছে আপনাকে জানানোর সে প্রয়োজন মনে করবে না, সে আপনাকে একজন বেরুলেস হিসেবে আস্তে আস্তে মনে করতেছে। সেজন্য চেষ্টা করবেন, এবং বন্ধুমহল পর্যন্ত যখন আপনার অর্থনৈতিক সমস্যার কথা আপনি যখন জানাবেন, তখন দেখবেন যে তারা পর্যন্ত আপনাকে অবহেলা করার চেষ্টা করবে, এবং আত্মীয় স্বজন পর্যন্ত যারা আপনাকে ছাড়া তাদের বিয়ে শাদী থেকে শুরু করে যে কোনো বিষয় যখন সিদ্ধান্ত নেওয়ার পূর্বেই আপনাকে ছাড়া কখনো সিদ্ধান্ত নিত না, তারা পর্যন্ত আপনাকে অবহেলা করা শুরু করবে। কারণ আপনাকে মাথায় রাখতে হবে, আপনার সমস্যা কখনো কেউ সমাধান করে দিবে না, আপনার অর্থনৈতিক সমস্যা আপনাকে সমাধান করতে হবে। সো কারোর সাথে এই বিষয় শেয়ার করা যাবে না। এবার আসেন পজিটিভ। আপনি যখন অর্থনৈতিকভাবে ভালো আছেন, বা আপনার ব্যাংকে কত টাকা আছে, বা হঠাৎ করে আপনি যেখানে চাকরি করতেন সেখানে আপনি ভালো একটা বেতন বোনাস পাইছেন, বা আপনার স্যালারি দ্বিগুণ হয়ে গেছে, বা হয়তো বা আপনি ভালো একটা বেতনে চাকরি পাইছেন, বা আপনি যেখানে বিজনেস করেন সেখানে ভালো একটা বিজনেস করে আপনি কয়েক লক্ষ টাকা আপনার ইনকাম হয়েছে, সব মিলিয়ে যখন আপনার অর্থনৈতিক অবস্থা যখন আপনার ভালো, যখন এটা কারোর সাথে আপনি শেয়ার করবেন, সেটা বন্ধু মহল হতে পারে, কলিগ মহল হতে পারে, আত্মীয় স্বজন বা প্রতিবেশী, যে কোনো মহলে যখন আপনি এটা শেয়ার করবেন, তখন দেখা যাচ্ছে আজকে আপনি অনেক টাকা বেতন পাইছেন, আজকে আপনি অনেক টাকা বোনাস পাইছেন, বা ভালো একটা বেতনের চাকরি পাইছেন, বা ভালো একটা আপনি বিজনেসে ডিলিংস করতে গিয়ে ভালো একটা প্রফিট পাইছেন, কিন্তু সবাই মনে করবে যে না, আজকে আপনি যে পজিশনে আছেন মনে হয় আপনি সবসময় সেম পজিশনে আছেন। তখন কি হবে? আপনার কাছে টাকা ধার চাইবে। তখন তো আপনার সবাইকে আর টাকা ধার দেওয়া সম্ভব হবে না। যখন আপনি টাকা ধার দিতে পারবেন না, তখন দেখা যাচ্ছে আপনাকে ওরা হয়তো কঞ্জুস মনে করবে, বা আপনাকে খারাপ মনে করবে, একটা দ্বিমত সৃষ্টি হবে, এবং একটা সম্পর্কের ফাটল ধরার চেষ্টা করবে। সবাইকে দিতে পারবেন না, এটা স্বাভাবিক। আপনি সবার মন সন্তুষ্ট করা সম্ভব না, সবাইকে টাকা পয়সা ধার দেওয়া সম্ভব না। তখন দেখা যাচ্ছে আপনার সাথে একটা সম্পর্কের ব্যাঘাত সৃষ্টি হবে। তো সেজন্য কখনো সমস্যার কথা বলা যাবে না, এবং আপনি যে বর্তমানে ভালো আছেন সে কথাটুকু বলা যাবে না। দুটো বিষয় স্টপ থাকতে হবে আপনাকে এই স্বার্থপর দুনিয়ায়। তারপর আসেন পার্সোনাল ব্যাপারে কখনো কারোর সাথে শেয়ার করতে যাবেন না। পার্সোনাল ব্যাপার বলতে আমি এটা বলছি, আপনার অনেক দুর্বলতা থাকতে পারে, যেমন আপনার শারীরিক দুর্বলতা,
আমি সে কথা বলছি না। শারীরিক দুর্বলতা অবশ্যই কখনো হলে ডাক্তারের সাথে কখনো লজ্জা পাবেন না, সরাসরি ডাক্তারের সাথে পরামর্শ করে নিজের ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন। আমি সেই বিষয়ে আলোচনা করতেছি না, আমি আলোচনা করতেছি পার্সোনাল সমস্যা বলতে, দুর্বলতা বলতে কেউ ধরেন মনে করেন আপনাকে কোথাও আপনাকে অপদস্থ করলো, অজানা কোথাও আপনাকে আপনার ভুলের কারণে হোক বা মিস্টেকের কারণে হোক, বা তারা আপনাকে মিস্টেক করছে যে কোনো কারণে, যখন আপনি রাগের মাথায় এসে আপনি সবাইকে এসে বললেন, দেখা যাচ্ছে তাৎক্ষণিক কী হবে আমি জানি না, সমস্যা তো ঘটে গেছেই, আপনি তো অপমান হয়েই গেছেন। দেখা যাচ্ছে পরবর্তীতে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাওয়া প্রতিবেশী যখন আপনাকে দেখবে, তখন ওই যে আপনাকে যে অপমান করছে, যে সে আপনাকে দেখে মনে পড়ে যাবে এবং সে আপনাকে সেভাবে এস্টিমেট করবে। তার মানে কি দাঁড়ালো, আপনাকে সে ছোটোভাবে দেখলো। যে সেজন্য জীবনে অনেক অঘটনা ঘটতে পারে পার্সোনাল জীবনে, যে আপনাকে কেউ অপমান করছে বা যে কোনো বিষয়, মানে পার্সোনাল যত যেরকম অনেক দুর্বল বিষয় থাকতে পারে, কোনো বিষয় কখনো বন্ধুবান্ধব থেকে শুরু করে, কলিগ থেকে শুরু করে, আত্মীয় স্বজন কারোর সাথে এগুলো শেয়ার করা যাবে না। আজকে আপনার বন্ধুবান্ধব আজকে আপনার সাথে অনেক মধুর সম্পর্ক আছে, ভালো ফাইন, কিন্তু দুদিন পরে যে আপনার সাথে সম্পর্ক খারাপ হবে না এরকম তো কোনো গ্যারান্টি নাই। যখন আপনার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে আপনার এই দুর্বলতাগুলো সে মানুষের সাথে এগুলো প্রকাশ করবে, বা আপনাকে যে মানুষ অপমানি করছে এগুলো আপনার সাথে মানুষের সাথে শেয়ার করবে, আলোচনা করবে। এগুলো স্বার্থপর দুনিয়ার নিয়ম। তখন দেখা যাচ্ছে আপনার চলতে গিয়ে, আপনার স্ট্র্যাটেজি গিয়ে দেখা যাচ্ছে আপনার পার্সোনালিটির অনেক বেশি হ্যাম্পার হয়ে যাবে। দেখা যাচ্ছে আপনি এগুলো শুনতে আপনি একসময় অনেক ডিপ্রেশনে পড়ে যাবেন, অনেক টেনশনে পড়ে যাবেন, আপনি কাউকে নাও করতে পারবেন না। দেখা যাচ্ছে এটা আপনার জন্য একটা কাল হয়ে যাবে, এটা আপনার জন্য একটা সমস্যা হয়ে যাবে। ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হলো কখনো নিজের স্ত্রীর ব্যাপারে, কখনো অন্যর কাছে বন্ধু খারাপ বলতে কীরকম, আমি চরিত্রের কথা বলতেছি না। সে ধরেন আপনার সাথে সে ঝগড়া করছে, যে কোনো একটা বিষয় নিয়ে হাজব্যান্ড ওয়াইফ যখন একসাথে থাকে ঝগড়াঝাটি হইতেই পারে, কারণ ভালোবাসা যত বেশি তত বেশি ঝগড়াঝাটি হইতেই পারে। যে কোনো কারণে একটা সমস্যা হয়েছে, এগুলা কখনো কারোর সাথে শেয়ার করবেন না। আপনার রাগের মাথায় যদি কোনো আপনার ওয়াইফের ব্যাপারে যখন মানুষের কাছে বিষয়গুলো বলবেন, মানুষ কিন্তু নিজের থেকে অন্যের স্ত্রীর, হাজব্যান্ড ওয়াইফের, বাবা মার দুর্বলতা তার স্বামী থেকে শুনতে অনেক বেশি পছন্দ করে। এটা মানুষ অভ্যস্ত। তো সুতরাং আজকে তাদের সাথে সম্পর্ক ভালো, দুদিন পরে যে সম্পর্ক খারাপ হবে না এরকম তো কোনো নজির নেই। যখন খারাপ হয়ে যাবে তখন দেখা যাচ্ছে আপনার স্ত্রীকে নিয়ে, দেখা যাচ্ছে আপনি স্ত্রীকে নিয়ে দিব্যি সুখে আছেন। আপনাদের অতীতে সমস্যা হইতে পারে, ফার্স্ট দেখা যাচ্ছে আজকে আপনারা ভালো আছেন, সুখে আছেন। দেখা যাচ্ছে ওই তারা যখন আপনাকে দেখবে, যাদেরকে আপনি বলে ফেলছেন আপন ভেবে, তাদের সাথে আজকে আর আপনার কোনো সম্পর্ক নাই। দেখা যাচ্ছে ওরা আপনাকে দেখলে পরে ওই সেই আপনি যে বলে ফেলছেন সেই কথাগুলো তারা মনে করে দেখা যাচ্ছে আপনার ওয়াইফকে তারা ছোটোভাবে দেখবে, বা আপনার বাবা মাকে বলে ফেলছেন, আপনার বাবা মা তাদের সাথে আপনার ওয়াইফকে অবহেলা করবে বা অসম্মান করার চেষ্টা করবে এবং ছোটোভাবে দেখার চেষ্টা করবে। সব কিছু মিলিয়ে একটা হিবিজিবি একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে, একটা অসম্মানীয় অবস্থা সৃষ্টি হয়ে যাবে। পাশাপাশি আপনার ওয়াইফকে কেউ অসম্মান করলে নিঃসন্দেহে আপনিও সেখানে অপদস্থ, অসম্মানী হবেন। সো ওয়াইফের ব্যাপারে কখনো কারোর সাথে কখনো আলোচনা করবেন না, শেয়ার করবেন না। আপনার ঘরের সমস্যা আপনি ছাড়া কেউ সমাধান দিতে পারবে না। তো সো মানুষের সাথে এগুলো শেয়ার করার কোনো যৌক্তিকতা নেই, এগুলো এক ধরনের বোকামি কাজ। পাশাপাশি বাবা মার বিষয়, নিজের আত্মীয় স্বজন ভাই বোনের বিষয় কখনোই এগুলা কখনো আলাপ করবেন না। এগুলা অত্যন্ত সিক্রেট বিষয়, ওগুলো অত্যন্ত আপনি সিক্রেট রাখবেন। মরে গেলেও কখনো আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করছি এগুলো কখনো কারোর সাথে শেয়ার করা যাবে না। আপনি ভাবছেন যে আজকে তাদেরকে বললে তারা আপনাকে একটা সিম্পিতি দিবে, হ্যাঁ ওরা মুখে আপনাকে সিম্পিতি দিবে, আলটিমেটলি মুখে যতই সিম্পিতি দেখ, অন্তরে কিন্তু মানুষেরটা ভিন্ন। এই স্বার্থপর দুনিয়া কেউ কারো নয়। তো সুতরাং সবাই শুধু মানুষের দুর্বলতা শুনতে পছন্দ করে, কখনো তার সফলতা শুনতে মানুষ কখনো পছন্দ করে না। তো সুতরাং দুদিন পরে তাদের সাথে যখন আপনার বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, কলিগের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে আপনাকে নিয়ে তারা আপনার লাইফকে দুর্বিষহ করে তুলবে। তো কখনো নিজের পার্সোনাল ওয়াইফ থেকে শুরু করে বাবা মার বিষয়, ভাই বোনের, আত্মীয় স্বজনের বিষয় কখনো অন্যদের সাথে কখনো শেয়ার করা যাবে না। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। আমি প্রত্যেকের কমেন্ট, যত ব্যস্ত থাকি আপনি প্রত্যেকের কমেন্ট আমি পড়ি, এবং পাশাপাশি যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অল নোটিফিকেশন অন করে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার অন্য একদিন আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিডিও থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন, পজিটিভ থাকবেন এবং এটি অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।